আজকে গুড়িয়াকে টিফিনে করে দিচ্ছি ইডলি। তো অনেক দিন বানানো হয় না, তো অনেক দিন ধরে ভাবছিলাম যে করব। এই যে ব্যাটারটা রেডি করেছি, তো এটা দিয়ে আর একটা চাটনিও করেছি নারকেল দিয়ে, ছোলা, নারকেল আর বাদাম দিয়ে। তো এটা এখনই হয়ে যাবে, তা নামিয়ে নেব। 6:45 বাজে। তো চলো গুড়িয়াকে দিয়ে দিই টিফিনটা। এই যে দেখো ইডলি একদম আমার রেডি হয়ে গেল। আর দেখো ইডলিগুলো বেশ সুন্দর হয়েছে, কিন্তু ফোলা ফোলা বেশ সুন্দর। দেখো এগুলো বেশ উঠেও যাচ্ছে। এই যে দেখো বেশ ভালো হয়েছে দেখো ইডলিগুলো। তো এই যে দিয়ে দেবো টিফিনে। আমি 4টে নিয়ে যাবে, ভাবো কোথায় যে দেবো। এই ছোটো মতন টিফিন আর এই 4টে আমি দেবো কোথায়। চলো তাহলে দিয়ে দিই। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল ফ্যামিলি ফিভার্স ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, গুড়িয়া স্কুলে চলে গেছে আর আজ থেকে আমার এক্সিবিশন স্টার্ট। তো দেখো এই যে কালেকশানগুলো নিয়েছি, তাও দেখো সব মনে হচ্ছে যে নিয়েছি বলে, মানে এখনও পর্যন্ত প্রচুর। ওই 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 দিক থেকে নিলাম, ওই বুটিক থেকে নিয়েছি। তো আর কালকে হয়েছে 5খানা ব্যাগ, ঠিক আছে, 5টা ব্যাগ হয়েছে। আসলে চাদরের মানে বেডশিটের ব্যাগগুলো এত ভারী হয়ে গেছে যে কী বলবো। বেডশিটগুলো তোমার ভারী, তোমার তো ভারী হয়ে গেছে প্রচুর। আর গুড়িয়াকে আজকে টিফিনে করে দিলাম ইডলি। আর ইডলি মেশিনটা এনেছি আমি ভেলোর থেকে এনেছি। আগে খুব খুব বানাতাম, আগে মানে প্রত্যেক সানডেতেই বানাতাম, কারণ সানডেতে স্পেশাল কিছু মেয়েরা খেতে চাইতো, তো সেই জন্য বানাতাম। আর এখন আর একদমই বানানো হয় না। তো যাই হোক, আগে তো চাল ডাল বেটে করতাম, এখন আর ওই কাণ্ড করতে ইচ্ছে করে না। চাল ডাল বাটো, আবার সে সারা রাত রাখো, তারপরের দিন করো। আর ওটা এখন তো মানে রেডিমেড সবই পাওয়া যায়, তো ওটার জন্য সুবিধা একটু। তো ওটাই করলাম। অনেকদিন ধরে মেয়েরা বলছিল মা করো, মা করো, তো করলাম আজকে। ওটাই এখন ব্রেকফাস্টে ওটা হয়ে যাবে। আর এদিকে রান্না বসেছে। আজকে গুড়িয়ার বাবার টিফিন যাবে না, চলে আসবে আর কি, এক্সিবিশন আছে সেই জন্য। তো চলো দেখি দিনটাকে শুরু করি। আর তোমরা সবাই কেমন আছো বলো, এটা তো বলাই হলো না। আশা করি খুব ভালো আছো, আমি ভালো আছি। আর ক্যান্ডি, এই যে ক্যান্ডির দুষ্টুমি আরও এখন বেড়ে গেছে। হ্যাঁ, আগের থেকে আরও দুষ্টু হয়ে গেছে যত বড় হচ্ছে। এই যে, এই কোথায় গেলি? গুড মর্নিং করে দাও সবাইকে, সবাইকে গুড মর্নিং করে দাও। কই, হ্যাঁ কোথায় পালাচ্ছিস? এই কোথায় কোথায় বাবু, এদিকে এসো। ওই দেখো তোমার খেলনাগুলো ওইদিকে আছে, এদিকে এসো, এদিকে এসো। খেলনাগুলো এখানে আছে দেখো। এটা খেলনা তো কি? হ্যাঁ, যাও 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 যাও। ওই দেখো, দেখেছো, দেখো দেখো। সকাল থেকে ওর সাথে খেলতে হবে, ওর সাথে না খেললে হবে না। সকাল থেকে ওটা কী হয়েছে? হ্যাঁ, খেলু খেলু করবে তুমি? হ্যাঁ, আমার তো সময় নেই তোমার সাথে খেলার। এখন তো সময় নেই তোমার সাথে, কি করে খেলি বলো? তোমার সাথে কি করে খেলি বলো? এখন তো সময় নেই, কী করে খেলবো তোমার সাথে? হ্যাঁ, চলো দেখি কি কি রান্না আজকে হচ্ছে। এই যে রান্না সব বসেছে, তখন হয়নি। এই যে জোগাড় যন্ত্র হচ্ছে রান্না। এটা কি বসেছে গো? শাক? হ্যাঁ, এটা হচ্ছে কলমি শাক ভাজা। আর এখানে কলাইয়ের ডাল সেদ্ধ হচ্ছে, মানে বিউলির ডাল। আর এটা হবে লাউ। আর লাউয়ের খোলাগুলো দিদিকে বলছিলাম একটু ভেজে দাও, বেশ খেতে বেশ ভালো লাগে। তো দেখি, অর্ধেকটা লাউ করা হয়েছে। আর কুমড়োটা ক্যান্ডির জন্য ওটা চিকেনের সাথে সেদ্ধ হবে। একটা হবে না যে আবার ইডলি করবো, ইডলি করে নেবো আজকে ব্রেকফাস্টে। তো এই হচ্ছে আজকে রান্না। আর হবে মাছের ঝাল, বাস এই হলেই হয়ে যাবে। না না, লিকার চা খাবে না, ওই দুধ চাই খাবে। তো এই যে চায়ের জল বসানো হয়েছে, চা আগে খেয়ে নিই। চলো চাটা খেয়ে দিনের শুরু করি। এই যে চা নিয়ে নিলাম, আর এই বিস্কিট সাথে, ব্রিটানিয়া মারি বিস্কিট। তো এই বিস্কিটটা দিয়ে আমার চা মানে ডিপ করে খেতে খুব ভালো লাগে। তো চলো চাটা আগে খেয়ে নিই।
রেডি হয়ে গেছি, একদম 4টে বাজে, প্রায় 5 মিনিট 10 মিনিট দেরি আছে। তো চলো তাহলে এক্সিবিশনের জন্য রেডি। বাইরে যা রোদ না, বাপরে বাপরে, একদম মানে রোদ যা এখন মানে অবস্থা। এই 4টের সময়তে দেখো এখনও পর্যন্ত মনে হচ্ছে যেন 2:30 3টের মতন রোদ। তো চলো তাহলে বেরিয়ে পড়ি, কারণ আজকে ফার্স্ট দিন এক্সিবিশনের। তো অনেক কিছু এখন অ্যারেঞ্জ করতে হবে, গোছাতে হবে, টাঙাতে হবে, দেখতে হবে কোথায় কী করা আছে না আছে। তাহলে আবার পেরেক টেরেক আবার পড়তে হবে, তো সেই জন্য প্রথম দিনটা একটু তাড়াতাড়ি না গেলে হয় না। তো চলো তাহলে যাই, যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো। ক্যান্ডি এখন বুঝে গেছে, হ্যাঁ, যে আমরা যাচ্ছি। তো এই দেখো এসি ঘর থেকে চলে এসছে, দিয়ে এখন এই যে, কী রে গরম লাগছে তো, যা যা, দিদিরা শুয়ে আছে ওখানে, যা এসিতে চলে যা। তোকে বেরিয়ে গেল, ওকে যাও, ওকে ঢুকিয়ে দাও, যা বাবু যা যা। আমরা তো চলে আসবো, আমরা কি চলে যাচ্ছি নাকি? হ্যাঁ চলে আসবো, রাত্রিবেলা আবার চলে আসবো, ঠিক আছে যা। তো আমাদের এই যে দেখো একদম বাজারের কাছে, একদম বাজারেই একদম বলতে পারো, ওখানে একটা হনুমান মন্দির আছে। মানে ওখানে একটা হনুমান ওই ইলেকট্রিক পোলে কারেন্ট লেগে মানে মরে গেছিলো। তো ওখানে ওই যে দেখতে পাচ্ছ প্যান্ডেল, তো এখানে মন্দির করা হয়েছে। এখন রামনবমীতে এখানে এখন 3-4 দিন ধরে এখন খুব ধুমধাম হচ্ছে। তো খাওয়া দাওয়া হচ্ছে, আর এই যে আমরা এই যে রওনা দিলাম। আর খুব একটা দূর নয়, আমাদের একদম কাছেই পৌঁছে গেছি। এই যে দেখো আমার স্টল সাজানো হয়ে গেছে, আর তখনও পর্যন্ত সবাই এসে পৌঁছায়নি, আমি আর কিছুজন এসেছিলাম। তো সবাই সবার স্টল সাজাতে ব্যস্ত হয়ে পড়েছিল। দেখতে পাচ্ছ অনেক স্টল ফাঁকা আছে। তো এই যে দেখো, তবে খুব মানে এই যে আমরা যে এরিয়াতে আমরা করেছিলাম, এখানটা মানে খুবই মানে কী বলবো, মানে খুবই একটা মানে পপুলার একটা জায়গা আমাদের এই সিটি সেন্টারে বলতে পারো। এটা বিধাননগর পড়ছে, বিধাননগর যেটা এটা পড়ছে, এটা স্টিল পার্ক। এখানে দুর্গা পুজো হয়, বড় করে পুজো হয়। তো দেখতেই পাচ্ছেন, তো প্রচুর আমরা এখানে বসে, সব রকম আইটেম নিয়ে বসে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটাতে আমি এখানে এন্ড করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।